আসসালামু আলাইকুম। ফারহান খান আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে। আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মস্কো বিজনেস সেন্টার। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মস্কো বিজনেস সেন্টার, রাশিয়ান ভাষায় বলা হচ্ছে দেলাবো সেন্টার, মানে বিজনেস সেন্টার কি। তো এই এরিয়াটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস সিটি বলে, মস্কো ইন্টারন্যাশনাল বিজনেস সিটি। তো এই এরিয়া ইন্টারন্যাশনাল বিজনেস সিটি কেন বলে তার আরেকটা রিজন হচ্ছে ফুল ইউরোপ মহাদেশে যতগুলো বড় বিল্ডিং আছে, ফুল ইউরোপ মহাদেশে যতগুলো বড় বিল্ডিং আছে 10টা বড় বিল্ডিংয়ে 6টা এখানে। একটা হচ্ছে সেন্ট পিটারবার্গে, আর একটা আছে ইস্তাম্বুলে আছে, আর বাকি দুইটা কই আমি জানি না। তো বুঝতেই পারতেছেন এখানে ফুল ইউরোপের বড় 10টা বিল্ডিংয়ের 6টাই আমার আশেপাশে। তো আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মাটির নিচে 4টা মেট্রো স্টেশন আছে। আন্ডারগ্রাউন্ডে বড় বড় বিল্ডিংয়ের নিচে 4টা মেট্রো স্টেশন আছে। তাহলে বুঝতেই পারতেছেন এই এরিয়াটা হিউজ কানেক্টেড একটা এরিয়া কিন্তু। তো আশেপাশে অনেকগুলো 50 তলা, 60 তলা, 70 তলা বিল্ডিংয়ের অভাব নেই এখানে। এখানে দেখা যায় সাধারণত নর্মালি ইউরোপে অন্যান্য যেসব দেশ আছে ওখানে কিন্তু বড় বিল্ডিং খুব একটা নাই। লন্ডন শহরে কিছু একটা আছে, জার্মানি হামবুর্গে থাকতে পারে। তো আবার ইউরোপের ইস্তাম্বুলে কিছু বড় বড় বিল্ডিং আছে। অন্য অন্য শহরে কিন্তু খুব একটা বড় বিল্ডিং নেই, বাট এই মস্কো শহরে অনেক বড় বড় বিল্ডিং আছে। আর আর এখানে একটা বিল্ডিং আছে, সেটা হচ্ছে ফেডারেশন টাওয়ার। এটা ইউরোপের সর্বোচ্চ জায়গায় রেস্টুরেন্ট। তো যাই হোক, তো চলো এই এটা একটু ঘুরে দেখি। আমি কিন্তু এই বিজনেস সিটি কিন্তু দিনের বেলা দেখিয়েছি, আমি রাত্রেবেলা কখনো কিন্তু দেখাই নেই। তো ভাবলাম আমি এই বিজনেস সিটির রাতের যে মানে আবহাওয়াটা, ওয়েদারটা বা মানুষের চলাচল সব কিছু মিলে তো সে দেখাই। আর এখন যেহেতু প্রায় 9:30 10টা বাজে, এখানে অফিস টফিস সব কিছু শেষ হয়ে গিয়েছে। তো সবাই কিন্তু যার যার বাসায় চলে গিয়েছে, বা এখানে তেমন একটা মানুষজন নেই। তারপর যতটুকু দেখানো দরকার চলো দেখি, তো আসলে ঘুরে দেখি। কিন্তু এই পাশে যেটা দেখতেছেন যে এন্ট্রেন্সটা, সেটা হচ্ছে আফি মল। ভিতরে একটা মার্কেট আছে, আর নিচে 4টা মেট্রো স্টেশন আছে, আশেপাশে বিভিন্ন এক্সিট পয়েন্ট আছে। দেখুন এখানে অনেক বড় বড় অনেকগুলো বিল্ডিং আছে, বিভিন্ন ব্যাংক, পরে হচ্ছে তেল গ্যাস, পরে হচ্ছে অন্য অন্য বিভিন্ন কর্পোরেট অফিসের হেডকোয়ার্টার কিন্তু এখানে। কিন্তু দেখেন ক্রিসমাস কিন্তু শেষ হয়ে গেছে, এখনও ক্রিসমাসের যে ট্রিগুলো আছে এখানে আছে, রাখা আছে কিন্তু। দেখুন এখানে যেহেতু অনেক রেস্টুরেন্ট আছে, তো এখানে সেজন্য অনেক ডেলিভারি যে বাইকগুলো আছে এখানে রাখা আছে। তো যারা ডেলিভারি বয় তারা এখানে ডেলিভারি করে। দেখেন আর আজকে ভালোই শীত। আর রাশিয়াতে বিল্ডিং বানানোর ক্ষেত্রে চায়নার যে প্রযুক্তি ওইটাই ফলো করে, খুব দ্রুত বিল্ডিং করে ফেলা দেয়। দেখুন চল এদিকে যাই। তো এখানে যে বড় বিল্ডিংটা আছে এই বিল্ডিং আছে বেতেবে রাশিয়ান ব্যাংক আছে, বেতেবে ব্যাংকের হেড অফিস আছে। আবার আছে 60 কি লেখা এটা, এটা বিল্ডিংটা রেসিডেন্ট প্লাস পরে হচ্ছে বেতেবে ব্যাংকের অফিস। দেখুন এই এরিয়া খুবই সিকিউর একটা এরিয়া।
মানুষজন তেমন একটা নাই, কারণ হচ্ছে এখানে অফিস আওয়ার কিন্তু শেষ হয়ে গিয়েছে। এটা হচ্ছে ইউরোপের সেকেন্ড টলেস্ট বিল্ডিং। এটা হচ্ছে ফেডারেশন টাওয়ার। আর ইউরোপের সবচেয়ে বড় বিল্ডিং হচ্ছে সেন্ট পিটারবার্গে, নাম আছে লাকনা টাওয়ার, সেন্ট পিটারবার্গে। দেখুন তো একটা গাড়ি আসতেছে, গাড়িটা যাওয়ার পরে হচ্ছে আমি রাস্তাটা পার হব। এখানে কোনো ক্রসিং নাই, রাস্তাটা পার হয়ে যায়। দেখুন দেখেন এত বড় বিজনেস সিটি, মানুষজন তেমন একটা নাই। মানুষজন নয় আন্ডারগ্রাউন্ডে, আর নয়তো অফিসের ভিতরে বাইরে কেউ নেই, কারণ মোটামুটি শীত, খুব একটা মানুষজন এখন বাইরে নাই। দেখুন এখানে এরকম বড় বড় বিল্ডিং পাশে আরো হচ্ছে, অনেক বড় বড় বিল্ডিং করা হয়েছে এই জায়গা। দেখুন চলুন একটু ওইদিকে যাই। তো রাস্তা পার হওয়া যায়, কোনো গাড়ি নেই। এখানে বেশিরভাগই আছে বিভিন্ন বড় বড় ব্যাংকের হেড অফিস আছে, 5 স্টার হোটেল আছে, পর হচ্ছে তেল গ্যাস যেসব বড় ওয়েল কোম্পানিগুলো আছে, গ্যাসপ্রম, পর হচ্ছে রোসনেফট, পর হচ্ছে এই লুকোয়েল, এইসব বড় বড় $multi-billion কোম্পানির হেড অফিসগুলো এখানে স্থাপন করা। ইভেন যেসব মোবাইল টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো আছে ওইসব প্রতিষ্ঠানে কিন্তু এখানে হেড অফিস স্থাপন করা। এই জায়গাটা সন্ধ্যার সময় সবচেয়ে বেটার হতো, তাহলে ওই সময় একটা মার্সিডিজ বেঞ্জ রাখা, তাহলে অফিসের মানে কর্পোরেট মানুষজন বাইরে বের হওয়া, তাহলে ব্যাপারে দেখা যেত আর কি। রাস্তা ক্রস করব, কোনো লাইট নাই। দেখেন এখন এখানে একদমই মানুষজন নেই, একদম মানে একদম পুরো ফাঁকা। দেখুন
এটা হচ্ছে নভোটেল বিল্ডিং। আর এখানে যে বড় বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে রাজ ব্যাংক। দেখেন এখানে দেখে মনে হচ্ছে রাশিয়াতে মানুষজন খুবই সংকটে পড়ছে, মানে একদমই কোনো মানুষজন নাই। আকাশে চাঁদ দেখা যাচ্ছে, চাঁদ উঠেছে। দেখুন এখানে কত সুন্দর স্ট্যাচু টাইপের কি রেখে দিয়েছে। আর এখানে যে বড় বিল্ডিংটা দেখতেছেন এটা রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক, এসবিআই ব্যাংকের হেড অফিস। এই এসবিআই ব্যাংকটা ফুল ইউরোপের 25তম বৃহত্তম ব্যাংক। দেখুন এখানে অনেকগুলো বড় বড় বিল্ডিং, তো আধা ঘন্টা 1 ঘন্টায় হেঁটেও কিন্তু শেষ করা যাবে না। বুঝতে পারতেছেন, দেখুন তেমন একটা মানুষজনই নেই রাস্তাঘাটে। তো আর ওইদিকে যাবো না, কারণ ওইদিকে গেলে আরো বেশি লম্বা হয়ে যাবে। তো আমি নেক্সট আবার যেদিন আসবো ওই দিন আমি আপনাদের এখানে সন্ধ্যার সময় আসবো, তাহলে মানুষের আনাগোনা বেশি দেখা যাবে, তখন ভিডিওটা আরো সুন্দর হবে আর কি। তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করতেছি, আশা করি ভিডিও এনজয় করেছেন। মস্কো বিজনেস সিটি এই একটু দেখাতে পেরেছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।